এই দেখেন আজকের এই ভিডিওটা বীজ যারা বিক্রি করেন তাদের জন্য। কি জন্য বললাম তাহলে শোনেন। এই দেখেন আমি এখানে ভুট্টা লাগাইছিলাম, ভুট্টা লাগাইছিলাম, দেখেন একটাও জ্বালাই নাই, একটা বীজও জ্বালাই নাই। মানে 1 কেজি বীজ লাগাইছি, 4-5টা বীজ জ্বালাইছে, সম্পূর্ণ বীজ মার। তাহলে আমাদের মতো কৃষকের কি একটা ক্ষতি হইতে পারে। এখানে সার দিয়ে চাষ দিয়ে জোন দিয়ে আমার তাতে 1,002 টাকা খরচ হয়েছে। তো 2,000 টাকা খরচ করার পরে যদি এই বীজটা মার যায় তাহলে আমার কি ক্ষতিটা হয়েছে। তো যারা বীজ বিক্রি করেন তাদের জন্য, তাদেরকে একটা কথাই বলতে চাই, আপনারা আগে বীজগুলো সুন্দরভাবে আগে পরীক্ষা করে নেবেন যে বীজটা ভালো আছে নাকি খারাপ, বীজটা কি জ্বালাবে নাকি কৃষক মার খাবে, কৃষকের খেতে যে হবে না। তো আগে পরীক্ষা করে নেবেন। পরীক্ষা করবেন কিভাবে? আগে এই বীজ একটা প্যাকেট কাটবেন, একটা প্যাকেট কাটিয়ে ওখান থেকে করা বীজ নিয়ে তারপরে আপনি বীজটা ধোয়া দেবেন। আর ধোয়া দেওয়ার পরে যদি দেখেন যে হ্যাঁ সম্পূর্ণ কোনো সমস্যা নাই, তাহলে ওই বীজটা আপনি মার্কেটে ছাড়বেন। আর যদি দেখেন যে না এই বীজটা মার আছে, তাহলে এই বীজটা মার্কেটে ছাড়বেন না, ওটা বন্ধ করে দেবেন। আর যে বীজগুলো ভালো উন্নত মানের বীজ, সেই বীজগুলো বিক্রি করবেন। সেটা যে কোনো বীজ হোক, যে কোনো ফসলের বীজ হোক, ভালোটা বিক্রি করবেন, কুমাটা বিক্রি করবেন না। এতে কৃষকের চরম ক্ষতি হবে। বিষয়টা বুঝতে পারছেন? এইবার আসেন, যারা বীজ কেনেন, যারা বীজ যে কোনো ফসলের বীজ আপনারা কেনেন, আপনারাও পরীক্ষা না করে আমার মতো ভুল করবেন না। আগে পরীক্ষা করবেন, তারপরে রোপণ করবেন। না হলে আমার মতো এই ক্ষতিতে আপনারাও পড়বেন। তো এইবার আসেন, ফসল বীজগুলো কোন ধরনের বীজ আগে জানবেন। যদি আপনার আগে কেউ ওই বীজটা রোপণ করে থাকে, কিংবা দোকানদার কাছে জিজ্ঞেস করবেন যে ভালো মানের বীজ কোনটা, তাতে আপনি 100 টাকা 50 টাকা কেজিতে বেশি দিয়ে কিনবেন। তাহলে দেখা যাবে আপনার উপকার হবে, আপনার ক্ষতি হবে না। 50 টাকার জন্য 100 টাকার জন্য কমা জিনিস কিনবেন না, তাহলে আপনিও বাঁচবেন, আপনার ফসলটাও ভালো হবে, জমিরও কোনো ক্ষতি হবে না, দ্বিতীয়বার আবার লাগান লাগবে না। আমি আবার বীজ কিনে নিয়ে আইছি, আবার লাগাবো। এখানে এই যে বীজগুলো, এই দেখেন বীজগুলো আমি আনছি, আবার লাগাবো। যাই হোক, এই বীজটা আল্লাহর রহমতে খুব সুন্দর, ভালো লাগতেছে। আগের বীজটা যখন লাগানোর সময় আমার সন্দেহ হয়েছিল যে বীজটা সম্ভবত বোধহয় ভালো হবে না, তারপরও লাগাইছি যে হয়তো বা, কারণ এই যে বীজের গায়ে তো রং দেওয়া থাকে, এই মেডিসিন দেওয়া থাকে, এই মেডিসিনের কারণে হয়তো বীজটা একটু খারাপ দেখা যাইতে পারে, ডিসকালার হইতে পারে, এই কারণে আমি লাগাইছি। কিন্তু প্রকৃতই বীজটা মার। আসলেই আমার 2,000 টাকা লস। দ্বিতীয়ত এই বীজগুলো যদি জ্বালাই যাইত তাহলে আমার এখন আবার লাগান লাগতো না। এবং ধরেন এই যে এখন লাগাইতেছি, আবার এই বীজগুলো ফিরে আবার জ্বালাবে, তারপরে তো এর পরিবেশ ফিরবে। তো আপনারা আমার মতো এরকম ভুল করবেন না, আগে বীজগুলো চেক করে নেবেন, তারপরে ভুঁইতে রোপণ করবেন। ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আপনার কাছে আমি জোরাত করে অনুরোধ করতেছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন।